শুধু তুমি না, প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টদের কমন একটা সমস্যা যে ভাইয়া আমরা মোট রোধ বের করতে পারি, মোট কারেন্ট বের করতে পারি, মাগার ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারি না। তো এখন আমরা দেখব কিভাবে খুব সহজে একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ নির্ণয় করা যায়। তো ভোল্টেজ ড্রপ নির্ণয়ের সূত্রটা কি বলতো? ভোল্টেজ ড্রপ নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, রাইট? তো এখান থেকে আমাদের ভি এর মান অর্থাৎ ভোল্টেজ ড্রপের মানটা বের করতে হবে। তো এই ভোল্টেজ ড্রপ অর্থাৎ ভি এর মান বের করতে আমাদের কি কি লাগবে দেখো তো। কারেন্ট লাগবে এবং রেজিস্ট্যান্স লাগবে, রাইট? তো এই রেজিস্ট্যান্সের মান কিন্তু প্রশ্নে অলরেডি দেওয়াই থাকবে। কারণ কি দেখো তো, প্রশ্নটা কিভাবে করবে যে 5 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো অথবা এত ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ নির্ণয় করবে, প্রশ্নের উপর আমাদের সেটা নির্ভর করবে। তো এখানে যেহেতু বলেছে 5 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো, তো 5 ওহম রেজিস্ট্যান্স মানে কি আর এর মান না? তো তাহলে দেখো প্রশ্ন থেকে কিন্তু আমরা আর বা রেজিস্ট্যান্সের মানটা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন আর বাকি থাকলো কি বলতো? আই অর্থাৎ কারেন্ট। তো এই কারেন্টটা কোন কারেন্ট? এই সার্কিটের যে মোট কারেন্টটা ছিল সেই কারেন্টটা কি এই কারেন্ট? না, যে শাখার যে শাখার ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলছে সেই শাখার কারেন্টটা হচ্ছে আমাদের এই আই কারেন্ট, বুঝছো? তো আমাদের কত ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলছে বলতো? 5 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। তাহলে এই যে এখানে দেখো 5 ওহম রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ এই শাখার মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছিল সেই কারেন্টটা হচ্ছে আমাদের এই আই কারেন্ট। তাহলে এখন আমাদের জাস্ট আই এর মানটা বের করতে হবে। সেই আই অর্থাৎ কারেন্টের মানটা বের করে যদি রেজিস্ট্যান্স আমরা গুণ করি তাহলে এই শাখায় আমরা কি পেয়ে যাবো বলতো? ভোল্টেজ ড্রপটা পেয়ে যাবো। তাহলে এখন আমাদের কাজ কি বলতো? আই এর মানটা বের করা। তো এই আই অর্থাৎ কারেন্টটা আমাদের বের করতে হবে কারেন্ট ডিভাইডার রুলের সূত্র প্রয়োগ করে, অর্থাৎ সিডিআর এর সূত্র প্রয়োগ করে। তো সিডিআর অর্থাৎ কারেন্ট ডিভাইডার রুলের সূত্রটা কি বলতো? যে আই ইকুয়াল টু আগত কারেন্ট গুণন বিপরীত শাখার রোধ ডিভাইডেড রোধদ্বয়ের যোগফল। ওকে, খুবই সিম্পল একটা সূত্র, চাইলে তোমরা খাতায় নোট করে রেখে দিতে পারো যে সিডিআর অর্থাৎ কারেন্ট ডিভাইডার রুলের সূত্র হচ্ছে আগত কারেন্ট গুণন বিপরীত শাখার রোধ ডিভাইডেড রোধদ্বয়ের যোগফল। ঠিক আছে, তো এখন আমরা এই সূত্রে মানগুলা বসায় দিব। তো প্রথমে আমাদের কি লাগবে দেখো তো? আগত কারেন্ট অর্থাৎ এই শাখাতে কত কারেন্ট আসতেছিল সেটা হচ্ছে আমাদের আগত কারেন্ট। তাহলে এই সার্কিটের টোটাল কারেন্টটা কত ছিল দেখো তো? 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হচ্ছিল। তো এই রেজিস্ট্যান্সটা যেহেতু সিরিজে আছে সুতরাং কারেন্টের মানের কোনো কম হবে না, কারণ কি সিরিজে কারেন্ট সমান থাকে। তাহলে এই যে 10 অ্যাম্পিয়ার কারেন্টটা প্রবাহিত হচ্ছিল সার্কিটের মধ্যে দিয়ে এত দূর পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত আমাদের কারেন্টের মান কত বলতো? 10 অ্যাম্পিয়ার। এই 10 অ্যাম্পিয়ার কারেন্টের কিছুটা এই শাখায় এবং কিছুটা এই শাখায়, দুইটা শাখায় বিভক্ত হয়ে যাবে। তো আমাদের প্রয়োজন এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করা, কারণ আমাদের 5 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। সো তাহলে দেখো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট আগত হচ্ছিল? 10 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে আগত কারেন্টের মান কত হবে? 10 গুণন বিপরীত শাখার রোধ। এই 5 এর বিপরীত শাখায় দেখো কে আছে। এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে তুমি খুব সহজে মনে রাখতে পারবা। ধরো এই যে প্রথম যে জেনারেশনটা আছে এটা ধরো তোমার দাদা, দাদার থেকে তোমার দাদার দুইটা ছেলে অর্থাৎ তোমার বাবা এবং তোমার চাচা। তাহলে এখান থেকে তোমার বাবার বিপরীতে কে হচ্ছে? তোমার চাচা হচ্ছে না, অর্থাৎ তোমার দাদার সম্পদ যে ভাগাভাগি হবে কার সাথে? তোমার বাবার সাথে তোমার চাচার সম্পদের ভাগাভাগি হচ্ছে। তাহলে এইটা যদি তোমার বাবা হয় তাহলে এটা কি হচ্ছে? তোমার চাচা হচ্ছে। তাহলে এটার বিপরীত শাখা কি হচ্ছে? এই চাচাটা। তাহলে এই বিপরীত শাখা দেখো, এখান থেকে কিন্তু আবার এই চাচার কিন্তু আবার দুইটা সন্তান। তাহলে এরা তিনজনই কি তোমার বাবার বিপরীত না? অফকোর্স। তাহলে এই বিপরীত শাখার রোধ বলতে বোঝাচ্ছে এই তিনজনই। তো তিনজনের মধ্যে দেখো এই দুইটা কিন্তু আবার প্যারালাল আছে। তাহলে প্যারাল করে আমরা একটা মান বের করে নিব, দেন এটার সাথে এটা সিরিজ করে নিব, তাহলে টোটালটাই হবে আমাদের হচ্ছে বিপরীত শাখার রোধ। অর্থাৎ সহজভাবে যদি বলি, প্যারালাল শাখায় যে থাকে সেটা হয় বিপরীত শাখা। 5 ওহমের বিপরীতে কে আছে? এই তিনটা রেজিস্ট্যান্স। সো এই গোটা রেজিস্ট্যান্সটাই হচ্ছে আমাদের বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো এখন আমরা এই বিপরীত শাখার রেজিস্ট্যান্স গুলোকে একটু সমাধান করে নিব। তো 3 এবং 6 এই দুইটা রেজিস্ট্যান্স কিসে আছে বলো তো? প্যারালালে আছে, রাইট? তো প্যারালালে কিভাবে সমাধান করতে হয়? ওই দুইটা রেজিস্ট্যান্সকে উপরে গুণ করতে হয় এবং নিচে যোগ করতে হয়।
তাহলে উপরে গুণ করে ফেলো, 3 গুণন 6 আর নিচে হচ্ছে যোগ করতে হয় 3 যোগ 6। উপরে হচ্ছে 3 6 18 আর নিচে হচ্ছে 3 6 যোগ করলে 9, 18 কে 9 দ্বারা ভাগ করলে কত হয় 2। অর্থাৎ এই দুইটাকে ক্যালকুলেশন করে আমরা একটা রেজিস্ট্যান্স পাইলাম, সেই রেজিস্ট্যান্সের মান হচ্ছে কত 2 ওহম। তো এবার বলো তো এই 2 ওহম এর সাথে উপরে যে 18 ওহমটা ছিল, এই দুইটা রেজিস্ট্যান্স আবার কিসে হয়ে যাচ্ছে, সিরিজ হয়ে যাচ্ছে। তো সিরিজে আবার কিভাবে সমাধান করতে হয়, জাস্ট যোগ করতে হয়। তো এই 2 ওহম এর সাথে কত ওহম যোগ করতে হবে, 18 ওহমটাকে যোগ করতে হবে। 18 আর 2 যোগ করলে কত হয় 20 ওহম। অর্থাৎ আমাদের এই 5 ওহমের বিপরীত শাখায় কত ওহম রেজিস্ট্যান্স আছে, 20 ওহম। তাহলে বিপরীত শাখার রোধ হবে হচ্ছে 20 ডিভাইডেড রোধদ্বয়ের যোগফল। তো এখানে রোধদ্বয়ের যোগফল বলতে কোন কোন রোধকে বোঝানো হয় বলতো, যে শাখার ভোল্টেজ ড্রপ নির্ণয় করবো সেই শাখার রোধ এবং বিপরীত শাখার রোধ, এই দুইটাকে যোগ করতে হবে। তো নিজের শাখায় কত ওহম রেজিস্ট্যান্স আছে 5 ওহম, প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বিপরীত শাখাতে কত পেয়েছিলাম 20, এই দুইটাকে যোগ করা মানে হচ্ছে রোধদ্বয়ের যোগফল। বুঝছো? তো আমি আরেকবার একটু বলি, রোধদ্বয়ের যোগফল মানে যে শাখার ভোল্টেজ ড্রপ বের করবো সেই শাখা প্লাস বিপরীত শাখার যে রোধ ছিল সেই রোধটা, এই দুইটার যোগফলটা হচ্ছে রোধদ্বয়ের যোগফল। ওকে, তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলবো। তো 10টা কার সাথে গুণ হবে, উপরে 20 এর সাথে 10 এর সাথে 20 গুণ করলে কত হয় 200 ডিভাইডেড 20 আর 5 যোগ করলে কত হয় 25। তো 200 কে 25 দ্বারা ভাগ করলে কত হয় 8 হয়, তাই না? এই 8 এম্পিয়ারটা হচ্ছে আমাদের 5 ওহম রেজিস্ট্যান্সের কারেন্ট। বুঝছো? তাহলে আমাদের টোটাল কারেন্টটা ছিল 10 এম্পিয়ার, যার থেকে এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত কারেন্ট যাচ্ছিল 8 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে দেখো আমরা কারেন্টের মানটা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন মানগুলো বসায় দাও। কারেন্টের মান পেয়ে গেছো, তো এখন মানটা বসায় দিয়ে গুণ করে দিলে আমাদের ভোল্টেজ ড্রপটা বের হয়ে যাবে। কারেন্ট কত পাইলাম বলো 8 এম্পিয়ার, এর সাথে রেজিস্ট্যান্সের মান কত ছিল 5। সো 5 এর সাথে 8 গুণ করে দাও, 5 আসছে কত 40, আর ভোল্টেজের একক কি ভোল্ট। এটাই হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপের মান। অর্থাৎ এই 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কত ভোল্ট ড্রপ হচ্ছিল 40 ভোল্ট, এটাই অ্যান্সার। বুঝছো? তো এরকম কোন রেজিস্ট্যান্সে যদি তোমার ভোল্টেজ ড্রপ নির্ণয়ে প্রবলেম থেকে থাকে, তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই প্রবলেমগুলো ভিডিও আকারে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।